শরীয়তপুরে তালা ভেঙে হাসপাতালের জেনারেটরের কয়েল, এসি সহ লুট হয়েছে মূল্যবান সরঞ্জাম। গত শুক্রবার এই ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কিন্তু একে অপরের বিরুদ্ধে দায় চাপাচ্ছেন সিভিল সার্জন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী। শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাঙা হয়েছে তালা, নষ্ট করা হয়েছে সিসিটিভি। বিরান ভূমির মতো পড়ে আছে 51 কোটি টাকা ব্যয়ে নির্মিত 50 শয্যার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। ভেতরে ঢুকে দেখা যায় লুট হয়েছে জেনারেটরের কয়েল, এসি সহ মূল্যবান সরঞ্জাম। স্থানীয়রা বলছেন অন্তত 35 লাখ টাকার সরকারি মালামাল লোপাট করেছে অসাধু চক্র। লক্ষ লক্ষ কোটি টাকার মালামাল চুরি হয়েছে, আরো তো চুরি হবে না এটা কোনো গ্যারান্টি নেই। এটা তো কোনো দেখার মতো, দেখভাল করার মতো কোনো লোক নাই। ওখানে জেনারেটর, এসি এবং আরো বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট চুরি হয়েছে। তো চুরির পিছনে অবশ্যই কর্তৃপক্ষের দায় রয়েছে। 2024 সালে ভবনটির কাজ শেষ হলেও এখনো হস্তান্তর হয়নি। লুটের ঘটনায় কর্তৃপক্ষের চরম অবহেলা দেখছেন এলাকাবাসী। এই হসপিটালটা যদি আরো 2-4 মাস আগে চালু হইতো তাইলে আমরা এই ক্ষতির মুখে পড়তাম না। নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় অর্ধ কোটি টাকারও বেশি মালামাল চুরি হয়েছে। এর পেছনে হচ্ছে কর্তৃপক্ষের অনেকটা গাফিলতি রয়েছে। এটা সুস্থ তদন্ত করে এটার বিচার চাচ্ছি আমরা। ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেয়নি পুলিশও। এই বিষয়টি আমি ইউনো মহোদয়কে অবহিত করি এবং কমপ্লেক্সের যারা কর্তৃপক্ষ আছে তারা এসে ঘটনাটি বিষয়টি দেখেছে। দেখার পরে তারা এস্টিমেট করে এটা মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমাকে জানিয়েছেন। অদ্যাবধি কোনো অভিযোগ দেননি। হস্তান্তর হয়নি এমন অজুহাতে একে অন্যের ওপর দায় চাপাচ্ছেন সিভিল সার্জন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। মামলাটা হলে এজাহারটা দিলে তারপরে মানে পুলিশ তদন্ত সাপেক্ষে এটার বিষয়ে ব্যবস্থা নেবে। কোটি টাকার এই সরকারি স্থাপনাটি দীর্ঘদিন অরক্ষিত থাকায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্টদের দায়িত্ব নিয়ে। দ্রুত নিরাপত্তা নিশ্চিত ও হাসপাতাল চালুর দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।